দিঘি, ঠিক বলেছে। বলো কত বড় দিঘি? মা, এগুলো কি দেখা যায়? এগুলো হ্যাঁ, ভালো করে যে দেখো তোমার কি বুঝতে পারছো দেখি। এগুলা তো বালি হাঁসগুলার মতন লাগছে দেখে। তাই না? হ্যাঁ, আর এদিকে দেখাচ্ছি। এদিকে এগুলো কি দেখা যায়? ও, এগুলা বগলাগুলা বসে আছে। আর এদিকে আছে পানি কাউড়িগুলা ডুবছে উঠছে। আচ্ছা শোনো মা, এসে যখন পড়েছি তখন তুমি একটা কাজ করো, কলসখানে মেজে দাও। আরো কাজ এখনই? মাগে, কেবল তো শুরু করেছি। কলসটা সুন্দর করে মাজো, কেমন? টাকা শোধ হয়নি, পরিষ্কার করে মাজবে সুন্দর। ঠিক আছে। আরে আমার ঘষা কেলিছে রে মরা, জানিস না লীলা করছিস, চোখ মারছিস আমাকে, তোর ডাল ভেঙে দেবো। কাখ হতে কো লসি লয়া নদীর ঘাটত দেখায় আসিয়া, ওই না বাথানি তুলিছে কদমে তলায় আমার না গরু রসিয়া। আমার না গরু রসিয়া, তুলিছে কদমে তলায় আমার না গরু রসিয়া। ভুলে তো শুনতে পেলেন না আওয়াজটা? পরিষ্কার হয়নি কিন্তু ভালো, জল ভরে নাও। হ্যাঁ, শর্ট শর্ট ভক 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 ভাকাস। কি হলো ওটা? জানে জলে, আপনি এটাও জানেন না? কি এটা কি হলো? খালি কলস যদি জলে ডুবানো যায়, হ্যাঁ হাগো খালি কলস জলে ডুবাইলে আওয়াজ করে না? ভাক ভাক ভাকাস করে না? বলতে পারছো না? ওটা জলে আওয়াজ করবে, তোমার মুখ দিয়ে আওয়াজ করতে হবে। ওটা দেখালাম। দেখালে? যা যা, কলেজ যখন হয়ে জল ভরা হয়ে গেছে, চলে তুমি চলো স্নান করো। কোথায়? সরোবরে। আমি চান করব তো চান করবে না? মাথা খারাপ হয়েছে। কেন মাথা খারাপ হবে? আমি মাত্র বছরে 2 দিন চান করি। বছরে মাত্র 2 দিন? 2 দিন। কোন কোন দিন মা? আমাদের হিন্দুদের দুর্গাপূজা কয়েকদিন পরে আসছে, সেই দিনকা। আর মুসলমান ভাইদের যেদিন মহরম হয় সেই দিনকা। আমাদের দুর্গা পুজো আর হচ্ছে মুসলমানদের মহরম। মহরম, এই 2 দিন বছরে চান করি। আর বাদ বাকি দিন চান করো না? না। ছি 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 ছি, তুমি এত সুন্দর দেখতে মেয়েটি, আর তোমার চরিত্র কেন এরকম নোংরা? আপনি জানেন যদি পয় পরিষ্কার হয়ে থাকে, এই যে ছেলেগুলা দাঁড়িয়ে আছে দেখেছেন, হ্যাঁ, যদি পয় পরিষ্কার হয়ে থাকি মা, এই ছোনারা বাড়ির পিছনে লাইন দিতেই থাকে। আর যদি নোংরা ভাবে থাকে, আমার দিকেও দেখে না। তাই বুঝছি। হ্যাঁ, যদি চান না করো তোমাকে আমি নিয়ে যাবো না বাড়িতে। করতেই হবে, করতেই হবে। ও মা, চান যখন করবো আপনাকে বলতে ভুলে গেছি। কি গো? যখন আসছি বাড়ি থেকে, হ্যাঁ, আপনার হব জামাইয়ের সঙ্গে দেখা। তাই? ওই ছোড়া বিশ্বজিৎ আছে না, ওই বিশ্বজিৎ ছোড়া হচ্ছে হাটে, তোকে তো কিছু দিতে পারলাম না, দুর্গাপূজা চলে আসছে, তো তোকে একটা জিনিস দিব।
আমি বলছি কি হ্যাঁ গো, দিয়েছে তোমায়? হ্যাঁ গো, কি দিবা গো? বলছে তোমাকে একটা দামি জিনিস দিব, হ্যাঁ। এটা যখন মাখবা তখন আমার নাম চিন্তা করবা। তাই তোমার দামি জিনিস দিয়েছে? এই কথা যদি ওর বউ জানতে পারে? না, ওই চুপ চুপ করে দিয়েছে ওদের বাড়ির পিছন দিক দিয়ে। তাই নাকি? কি দিয়েছে দেখি তো? সাবান দিয়েছে। সাবান? তোমার দুর্গাপূজায় উপহার দিয়েছে সাবান? হে এই সাবান? এটা এখানকার সাবান? কোথাকার? বাপরে, এটা বাংলাদেশের সাবান। বাংলাদেশে? এটা সাবানের নাম আছে, এই যে লেখা আছে, দেখতে পান না? কি লেখা আছে? এটা লেখা আছে হাম হাম কোম্পানি। তাই? যেখানে মাখবেন সেখানে করে দেবে খাম খাম। তাই? ভালো করেছে এনেছো। একবার মাখেন। কি আমি? না না, জামাইয়ের উপহার দিয়েছে তোমায়, যদি আমি মাখি। ও মা, এটা কথাও ঠিক, জামাই সাবান তো শাশুড়ি মাখে গে না। মাখে না। হ্যাঁ, তাহলে আপনাকে মাখতে হবে না, আমি চান করে নেই। আর অনেক দিন পর যখন আসছি তাহলে একটু খুলে খেলে চান করে নেই। হ্যাঁ, তোমার আপনি জামা দেখবেন দিচ্ছে। এদিকে ওদিকে কেউ যেন না দেখে। কেউ দেখবে না, আমি আছি। ওলে ওলে, কে রে? মনা দুধের দাঁত ভাঙিনি ফের বলছে ওলে ওলে। কি হয়েছে? ওই ছোড়া আমাকে বলছে ওলে ওলে, যদি ওলে ওলে বলিস কাছে আসলে তোকে নেব কোলে। দেখুক না, বাচ্চা মানুষ না। স্নান করো। চান করতে নামলাম, দেখি তোর স্বভাব পাল্টাইনি এখনো। মা মা, কি হয়েছে গো? আমি যখন জলে ডুব দিছি, হ্যাঁ, ওই ছোড়া জঙ্গল ফাঁক করে হাঁ করে দেখে আছে আমার দিকে। তাই? মেয়ে ছেলে দেখিসনি কোনোদিন আমরা? আচ্ছা, বাচ্চা মানুষ, দেখো কিছু হবে না। দেখলে কিছু হবে না তো? না, না, ছোট বাচ্চা। আচ্ছা ঠিক আছে, তাহলে চান করলে ফেলে করো। আবার কি হলো তো? মা দেখেন ওর স্বভাবটা। কি করেছে ও? আমি যখন নাভিতে সাবান ঘষছি ওই ছোড়া এরকম করে দেখা দেখিসনি কোনোদিনও? স্বভাবটা ঠিক কর। আচ্ছা দেখলে দেখে দেখে কিচ্ছু হবে না, ছোট ছেলে। শ্রান্ত করা হলো মা? হ্যাঁ হয়েছে। তবে বলছিলাম কি, বলেন। সকাল সকাল এসেছি স্নান করতে সরোবরে। হ্যাঁ, তো এতদূর যখন পথ আমরা এলাম, চলো আর একটু পথ মানে হেঁটে আমরা চম্পানি নগরে যাই। কোথায় যাবেন? চম্পানিতে। কেন? ভাগ্নে ঠাকুর নাকি অনেক বড় হয়ে থাকে, চোখে দেখা দেখে আসে। ও, ভাগ্নে ঠাকুরকে দেখতে যাবেন? হ্যাঁ, বেশ ভালো কথা, চলো। তেরে নারে মেরে নারে 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 রে, পাগল করলো ভাগনা রে। তোমার মামার ঘাড়ের গামছা, তোমার ঘরে কেন দেখি রে,
ভুল করলো ভাগে না রে। ও কথা বলো না গো দাসী, লোকে মন্দ বলবে রে, ও কথা বলো না রে। দাসী স্বর্গে স্বর্গে সাইড দে না। আরে কোথায় চলেছো তুমি? বাড়ি যাব। একটু পিছন দিকে লক্ষ্য করো। কেন? ধরেছে। পালারে সাইড ধরে বলে ধরেছে কে? সত্যি তুমি আমার দাসী? হ্যাঁ বললেন যে ধরেছে। ধরেছে, আমায় বাঁচাও, আমায় না রক্ষা করে তুমি আগে পালিয়ে চলে যাচ্ছ। এই গাড়িটা ফের ধরলো নাকি? না না, দেখো কাটা বেঁধে শাড়ির অঞ্চল। কাঁটারও চোখ মুখ নাই, আঁচলে কাটা, ব্যাপার ভালো নাই। তাহলে দেখো দেখো ছাড়ি যাও। দাঁড়ান, কোন দিকে রে বাবা কাটার আঁচল? মা কি হয়েছে? এটা তো কাটা না। কাটা না? এটা একটা পাঠা। কি আবল তাবল বকছো তুমি? এটা কারা? কারা? কালীর বাহন কোথা থেকে আসলো? দাসী কি অপরূপ, যে দেখো। যে দেখো একটিবার, কি অপরূপ দেখতে, তাই না ছেলেটি? বাবা হ্যাঁ, না জানি কার সন্তান। হ্যাঁ গো বলো। অমন করে চেনা নয় জানা নয়, তুমি আমার শাড়ি আনতে ছেড়ে ধরেছো। কে তুমি? কি তোমার নাম? কি তোমার পিতৃ পরিচয়? এগুলি আমাদের শিকার, আমাদের পরিচয়। হ্যাঁ, চম্পকনগরে ঘর, পিতা চাঁদ সদাগর, মাতা সনকা, এবং আমি তারই কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তাই বুঝছি। হ্যাঁ দাসী যে দেখো, তোমায় বলেছিলাম যে ভাগ্নি ঠাকুরকে দেখতে যাবো চম্পানী নগরে। হ্যাঁ, আরে ভাগ্নি ঠাকুর এই প্রথম আছেই দেখা দিয়েছে। এটা আপনার ভাগ্নে ঠাকুর? হ্যাঁ। ও আরে কি খেয়েছিলি? তুই তো ছোট ছিলি, কেন? এত বড় কেমন করে হলি? আমার বন্ধু জানে, বন্ধু শিখিয়ে দিবে আমি কি খেয়েছি। ও বুঝতে পারছি। শিখিয়ে দাও তো একটু। আমার বন্ধু কি খাই জানো? কি খেয়েছে রে? হিমল। হিমল? তবে যাহার কারণে এসেছে এই দিকে মানুষের করে, সেই আশা পূর্ণ করো। লখাই নিশ্চয় আমি যে তোমার মামিমা, তাই মাতৃত্ব উজাড় করে এই মাতৃকোলে বসি মাতৃ স্নেহ আশিস দেবতরে উজাড় করে। তাই লখাই মাতৃস্নেহ? হ্যাঁ। না 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 না, সেই আশাই তো আমি আসিনি। লখাই হ্যাঁ, তবে কি আশা এসেছে তুমি? তুমি তো স্বপ্নই জানালে। তুমি দাঁড়িয়ে এই অশ্লীল ভাষায় বলছো কথা, সে নারী অন্য কেউ নয়, তোমারই মামিমা। মামিমা? হ্যাঁ। মিথ্যে, ছলনার আশ্রয় নিচ্ছ তুমি। এভাবে ছলনার আশ্রয় না নিয়ে তুমি এসো। লখাই হ্যাঁ, ও তুমি কাছে এসে পাশে বসে বসে ছিল গাও গোয়ালে তুমি কাছে এসে পাশে বসে গাও গোয়ালে আর যাও গোয়ালে গান তুমি শীতল করো। যাও গোয়ালে গান তুমি শীতল করো। তুমি কাছে এসে পাশে বসে গাও গোয়ালে
কাছে এসো না ওরে কাছে এসো না গো ভাই কাছে এসো না ওরে কাছে এসো না গো ভাগ্নে তুমি কাছে এসো না গো লঙ্কায় দূরে থাকো না দূরে থাকো নামের বালা কাছে এসো না তুমি দূর হয়ে যাও নামের বালা লখাই সেই লখাচ্ছি ঠিক শত ঠিক তোমার লখাই আজ বণিক পুত্র বলে গলা করে তোমার লজ্জা হয় তুমি একে বণিক পুত্র হয়ে একে তোমার দুরাচরণ লখাই শুনছো বন্ধু কথার কথা? রানীমা হ্যাঁ এর জন্য কথায় বলেছে কি ভাইগনা ঠাকুর তুলসীর পাত হ্যাঁ আর ভাইগনার মুখে মারো ঝাড়ে একেবারে লাভ। কি বলছো তুমি? আরে তোর না মামি হয় ওটা মামি যখন ছিল মামা তখন ছিল মামি, এখন মামা নেই, আমি তার স্বামী। মাগে সেই লখাচ্ছি ছি তুমি এতটা নিচে নেমে গেছো লখাই নিচে কখনো নয়। ভাবতে বড় অবাক হয় আমি তোমার মামি বা তোমার মাতৃ সমতুল্য আমি তোমার শ্রদ্ধার পাত্র শ্রদ্ধার পাত্র নই লখাই ও বাবা, এখনো বুঝিয়ে বলি লখাই আমার পথ ছেড়ে দে আমার রাস্তায় বসে তুমি আর আমার কুবচনা বলো না আমার পথ ছাড়তে আসছি? তুমি যতক্ষণ দেবে না প্রেমালিঙ্গন তোমার পথ আমি ছেড়ে দেবো না। লখাই হ্যাঁ, ধৈর্যের ভাত তুমি ভেঙে দিয়েছো লখাই ভুলে যেও না আমি যদি তোমায় ভালোবাসা দিতে পারি তেমন তোমায় সাজাও দিতে পারি এই তো কেমন চালু করেছি, আরো রয়েছে বাকি। তাই বলছি হ্যাঁ, ওরে অমনয়ন নয় বচন না বলো আমারে ওরে অমনয়ন নয় বচন না বলো আমারে ওরে আমি তোমার আমি মায়ের সুর এসো। তুমি বলেছো স্বপ্ন তোর মেয়ে ছেলে দেখলে তোর চুলকানি উঠে যায় না? এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা লখাই তাই? মানব হয়ে মানবকে স্বপ্ন দেওয়া যায় না তাই? হ্যাঁ তাই লখাই বলো। গগনে বেলা দিতে হলো লখাই রে নগরবাসী জেগে উঠবে যদি তোকে তারা দেখতে পাই তবে যে আমার কলঙ্কের শেষ থাকবে না তাই লখাই বলো। আমি তোর মহিমা হই তো চরণ ধরে বলি লখাই চরণ ধরে? হ্যাঁ কি বলতে চাও? আমার এই পথ তুই ছেড়ে দে না, আমার যেতে দে ঘরে ফিরে না, 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 না। লখাই ওদিকে দেখো। ও দেখো গগন মাঝারে অধিক হইল বেলা আমার পথ ছাড়ো ওরে লখা নদীর মালা পূর্বেও ছিল রবি রে দোষী মেতে যায় এবার অন্ধকার হবে লখাই রে
জগত মাঝা অমনয় নায় বচনে না বলো মনে মামি মাঝে ঘরে লাখাই রে মায়ের সভা মামিমা মাতৃসভা তুলো আমার অন্যায় বোঝেন তুমি আরে বলো না লখাই তাছাড়া আর কি জানো ওরে গৌরব বংশ ধ্বংস হলো রে নারীর কারো ওরে লঙ্কা সোনা মনে ধ্বংস হলো সীতার কারো মামির গায়ে ভাবনারে দুষ্ট ব্যাধি হয় ওরে মামির ওই ভাবনারে রে চোখ অন্ধ হয় আমার বাচ্চা আরে কি ব্যাপার তো? মেয়েটা পাগল আছে বন্ধু। পাগল আছি? হ্যাঁ, মাথার একটা তার ছুটে গেছে। তার কেটে গেছে না কাটলি তুই? মা ওটা কি চাইছে? প্রেমালিঙ্গন দিতে বলো। আরে ওটা কিসের ব্যবসা? পাটে। তোমার কে হয় ওটা? রানীমা হয়। রানীমাকে জিজ্ঞাসা করো ওটা কিসের ব্যবসা, বলে দেবে। ধান কিনতে চাইছে। এরা কত করে মন দিবি? কত করে মন? না কি ওটা? যত চাইবে ততই মন কি দেব। চাইছে গো? দাসী ঠিক আছে তুমি বুঝতে পারো নি মেলায় ঝামেলা করছে একবার দিদা। দাসী সে অন্য কিছু নয়, আমার সতীত্ব নাশ করতে চাইছে। ওকে মাগে আমি পালালাম বাড়ি। দাসী তুমি তাকে বুঝিয়ে বলো আমি তার মামিমা। আয় ওগুলা লিস না, যা পরে আসিস। দেবো না। আরে না ছাড়িব না ছাড়িব তোমার পথখানি, আর জোর করে নেব আমি নেব আমি প্রাণ। তবে জানো, সোজা বলে ঘৃণা বের হলে আঙুলটাকে বাকি নিতে হয়। দূর হয়ে গেলাম পথ। তাই আর ছিড়িব ছিড়িব তোমার ছাড়িব না লঞ্চন, আর আওলাইব মাথার কেশ এই সরোবর, আর ছিড়িব লারে হারো এই সরোবর, আর ভাঙিব কান ফের কলো এই সরোবর, আর ভাঙিব ভাঙিব কলো এই সরোবর, আর জোর করে করব হরণ এই সরোবর। এসো সুন্দরী, এসো এসো বলছি, এসো এসো পালিয়ে চলো। যাক, খুব ভালো করলি। ক্যামেরা আর কিনতে হবে না, এটা দিয়ে ক্যামেরার কাজ চলবে। এই ছুরি, খুব ভালো লাগছে না? আজ ওখানে কলসি ভেঙে দিল আর আমি তোর বালতিটা নিয়ে নিছি। খুব ভালো করেছিস। কি করবি বালতিটা? তোর বালতিটা ফেলে দিব। বালতি দে, বালতিটা দে। দিব না। ভালো করে বলছি দে। রাখ বালতি রাখ। দিব না, আমি বালতিটা ফেলে দিব। যা ফেল যা। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। দেখ তোর বালতি ফেলে দিচ্ছি আমি, দেখ।